বড়দা কি নিয়ে আসলেন? আচ্ছা, কই দেখি। ঠিক আছে, তো মাংসটা জমিয়ে রান্না বান্না করা হবে, রাতে আমাদের খাওয়াটা ভালোই হবে। দেখি, রেখে দিন, ভালো করে রান্না করবো। হ্যাঁ, ডিপ ফ্রিজে রেখে দিন, এখন আমি একটু পরে রান্না করব। আজকে দেখো বন্ধুরা, আমাদের রাতে কি রান্না হবে। এই যে ঝাল ঝাল চিকেন স্টু হবে, চিকেনের স্টু হবে গোলমরিচ দিয়ে। তো আমি ভালো করে এখন মাংসটা ধুয়ে নিচ্ছি। এই যে ভালো করে মাংসটা ধুয়ে নেব, ধুয়ে তারপরে একটু সেদ্ধ করে নেব। চিকেনের স্টাফটা দিয়ে আমি চিকেনের স্টুটা করি, তাই জন্য খুব ভালো করে চিকেনটাকে ধুয়ে তারপরে সেদ্ধ বসিয়ে সেই স্টাফটা দিয়ে আমি স্টু করে নেব। এই বর্ষার দিনে কিন্তু চিকেন স্টু খুব ভাল লাগে। তো চলো, আমি চিকেনটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের কাছে। চিকেনটা আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এখন আমি চিকেনটা দেখো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমি এখন এই ইন্ডাকশানে আমি চিকেনটা সেদ্ধ করে নিচ্ছি, একদম হাই ফ্লেমে দিয়ে, হাই হিটে দিয়েই সেদ্ধ করছি। দেখো এই যে এখানে 1100-তে দিয়ে দিয়েছি। তো চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে হাই হিটে, তাই জন্য আমি এটা করি। তাহলে কী হয়, চিকেনের জার্নগুলো পুরো নষ্ট হয়ে যায়। এটা তো ব্রয়লার চিকেন। এই যে এবার চিকেনের স্টু করার জন্য যা যা লাগবে আমার বর কেটে হেল্প করে দিচ্ছে আমাকে। দেখো এই যে বড় বড় দেখে আলু বেছে নিচ্ছে। আর এই যে এখানে আদা রসুন, দ্বারা ভালো করে দেখাই এনা, এই দেখো আদা রসুন এবার কেটে নেবে আমার বর। তার সঙ্গে আর যা যা সবজি দেবে জানি না কী কী সবজি দেবে। তো আলু আদা রসুনটা নিয়েছে এখন, তারপর ওর যা যা ভালো লাগবে দেবে। এই যে কাটা স্টার্ট করে দিচ্ছে, আলু বেছে বেছে নিচ্ছে, না পেঁয়াজ বেছে বেছে নিচ্ছে। তো ওই যে দেখো কেটে কাটা স্টার্ট করে দিয়েছে। এখন একটা জায়গা দেবো তো রাখার, এই না কাটা হয়ে গেলে তারপর দেখাবো যে কাটা হয়ে গেল। আলু কাটাটা দেখি যে, আবার পেঁয়াজ কাটাটা একবার দেখিয়ে দেবে। আলু কাটাটা এই যে দেখো কেমন করে আলু কেটে নিচ্ছে। এই বর্ষায় আমাদের এখানে কিন্তু বৃষ্টি পড়ছে আজকে, রবিবার সন্ধ্যা থেকেই, সন্ধ্যা বলবো না, বিকাল থেকেই ভালো বৃষ্টি পড়ছে। তো এরকম বৃষ্টি বৃষ্টি রাতে কিন্তু গরম গরম চিকেন স্টু আমরা ভাত দিয়ে খাবো, কিন্তু রুটি দিয়েও খুব ভালো লাগে। আমরা আজকে যেহেতু অনুষ্ঠান বাড়ি ছিল, আজকে আমাদের একটা নেমন্তন্ন বাড়ি ছিল, পুজো বাড়িতে ভোগ খেতে গেছিলাম, সেই জন্য আজকে আর রাতে আমরা রুটি দিয়ে খাবো না, ভাত দিয়েই খাবো। কিন্তু ভাত দিয়েও ব্যাপক লাগে। আমার বরের কিন্তু দেখো এখানে আলু পেঁয়াজ আদা কাটা কমপ্লিট, এখন শুধু রসুনও কেটে ফেলেছে। হ্যাঁ, তো অল্প অল্প করে, স্টুতে খুব বেশি মশলা দেবো না, হালকা করেই খাবো, তার জন্য অল্প করেই কেটে দিয়েছে আমার বর। তো চলো আমি এখানে চিকেনটাও দেখিয়ে দিচ্ছি কী লেভেলের আমি ফোটাই। এই দেখো আমি একদম পুরো ফুটিয়ে নিই, পুরো একদম জাম ক্লিন করে ফেলি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে ফুটোতে দিয়েছি। এবার ফোটানো হয়ে গেলে জলটা স্টকটা আমি ছেঁকে আমি ঝোলে দিই, স্ট্রু করতে দিই। এই জলটা দিয়ে আমি স্ট্রু করে নিই। দেখো এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। এখানে যে আলুগুলো পরিষ্কার করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এবার কড়াইতে তেলটা তাতলে না, আমি আলুগুলো ভাজতে দিয়ে দেবো সবার আগে। আলু তো আমি ভাজতে দিয়ে দিয়েছি, এর মধ্যে কিছুটা কুচো পেঁয়াজও আমি একসঙ্গে ভেজে নেব। এটা দিলে না স্বাদটা ভীষণ ভালো লাগে, আমাদের ভালো লাগে। দেখতে থাকো আমি কীভাবে রান্না করি। তো মনে হচ্ছে রান্নাটা ভালোই করব, কারণ আমি এর আগেও অনেকবার চিকেন স্টু করেছি বন্ধুরা, বাড়ির সবাই খেয়ে ভালো বলেছে। এইবারে ভালো করে নেড়ে নিচ্ছি একটু। এখানে কিন্তু ফ্লেমটা খুব একটা বাড়াইনি, পেঁয়াজটা পুড়ে যাবে, মিডিয়াম আছে ভেজে নিচ্ছি, তাতে আলুটাও একটু নরম নরম হয়ে যাবে। আর হাই হিটে ভাজলে কী হবে বলো তো, আলুগুলো লাল লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা শক্ত থাকে, তাই আমি সবসময় মিডিয়াম হিটেই ভেজে নিই। খুব ভালো করে ভাজা হয়ে গেলে, লাল লাল হয়ে গেলে, তারপর আমি চিকেনগুলো দিয়ে বিভিন্ন মশলা দিয়ে আমি কষাবো, কষিয়ে তারপরে পাতলা ঝোল করবো স্টুর মতন করে, ভীষণ ভালো লাগে। তবে হ্যাঁ, আমি কিন্তু একদম হলুদ হলুদ সাদা সাদা ঝোল করবো না, আমি লাল লালে ঝোল করবো। বন্ধুরা, আমি একটা তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে ভুলে গেছি, সেটা হচ্ছে মশলা। দেখো মশলাটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে। এখানে কী কী মশলা দিয়েছি দেখো, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা
ধনে জিরে গোটা ধরে জিরে সব দিয়ে দিয়েছি। এটা এখন পেস্ট করে নেবো। এই মশলাটা দিয়েই আমি রান্না করবো, এক্সট্রা কোনো মশলা দেবো না। আর যেহেতু আমার ছেলে একটু লাল লাল স্টু খেতে ভালোবাসে, তাই জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, ব্যাস। একদম নর্মালভাবে আমি চিকেন স্টু করি, আর খেতে বন্ধুরা দুর্দান্ত হয়। তোমরা এইভাবে একবার করে দেখো, ভীষণ ভালো লাগবে। খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব অল্প সময়ে হয়ে যায়, খুব এনার্জেটিক রান্না। দেখো আলুগুলো কিন্তু খুব ভালো করে আমার মানে একদম খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি কিন্তু এবারে করবো, মশলাটা ছেড়ে দেবো। পেঁয়াজটাও একটু বেশি কড়া করে, কোনো ব্যাপার না, এটা বেরেস্তা মতো হয়ে গেছে। এটা একদম রান্না করার সময় গলেও যাবে সুন্দরভাবে। চলো আমি মশলাটা দিয়ে দিই, তারপর তোমাদের। বন্ধুরা মশলাটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষানোর সময় আমি একদম কমিয়ে দিয়েছি, যাতে মশলাটা পুড়ে না যায়, ভালোভাবে কষে। তাই আমি একদম দিয়ে দিয়েছি। এখনও কিন্তু আমি এর মধ্যে এখনও হলুদ দিয়ে নিই বন্ধুরা। এই ভালো করে মশলাটাকে কষে যাক, এটা বাটা মশলা, আর হলুদটা তো আমি গুঁড়ো হলুদ দেবো, তাই জন্য আমি মশলাটা খুব ভালো করে আগে কষিয়ে নিই, তারপরে হলুদ দেবো। অল্প করেই হলুদ দেবো, যদিও চিকেন স্টুতে হলুদ যায় না, কিন্তু যেহেতু আমার ছেলে সাদা স্টুটা ভালোবাসে না, তাই জন্য আমি চিকেনের একদম হালকা পাতলা লাল লাল ঝোলই করবো। আর সেই জন্য আমি এইভাবেই করছি। দেখো কিন্তু তোমরা প্লিজ একবার ট্রাই করো, এটা দেখো ভীষণ মজাদার। খেয়ে বাড়িতে অবশ্যই ট্রাই করে কিন্তু আমাকে একবার কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো এটা। এই দেখো চিকেনটা আমার একদম কিন্তু ভালো করে সেদ্ধ বয়েল হয়ে গেছে। এই চিকেন স্টকটা দিয়েই কিন্তু আমি স্টু করব, তবে কিন্তু এত স্বাদ হবে। তো যেহেতু এটা বাটা মশলায় রান্না হচ্ছে, বাটা মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হয়, নাহলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ বেরোয়, জানো তো বন্ধুরা। তাই জন্য আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো এখানে কিন্তু আমার কষানো হয়ে গেছে, তেলও বেরিয়েছে। জানি না তোমাদেরকে আমি ঠিক করে দেখাতে পারছি কিনা, তবে তেল বেরিয়ে গেছে। এই অবস্থায় আমি এখন, তবে আমি সেদ্ধ করা মাংসগুলো এখানে ঢেলে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেবো। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমি বলেছিলাম এটা লাল লাল ঝোল করবো, তো আমার বর বলছে না লাল লাল করতে হবে না, এমনিই করো। তো আমি এখানে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি না, এটা কিন্তু আর লাল লাল হবে না, কিন্তু খেতে কিন্তু স্বাদটা কিন্তু ভীষণ ভালো হবে। সেটা এখন গন্ধ শুনেই বোঝা যাচ্ছে, দারুণ সুন্দর স্মেল আসছে। চিনিও দিয়ে দিলাম, চিনিটা দিলে স্বাদটা ভীষণ ভালো আসে। মাংসে একটু চিনি দিলে না খুব স্বাদ আসে। যারা চিনি খাও না তারা স্কিপ করে যাবে। পরিমাণ মতন আমি এখানে নুনটা দিয়ে দিলাম, নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি হলুদ দিয়ে দিয়েছি, খুব বেশি হলুদ দিইনি, অল্পই দিয়েছি। তো হলুদ দিয়ে নাড়াচাড়া করে মশলা ধোয়া জলটাও আমি একটু দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এখানে কিন্তু আমি এখনো নুন দিইনি, নুন দেবো, সামান্য চিনিও দেবো। সামান্য চিনি দিলে বন্ধুরা খেতে খুব ভালো হয়, টেস্টটা খুব ব্যালেন্সিং আসে, তাই জন্য আমরা নুন দিয়ে চিনি একটু দিয়ে কষিয়ে নিই। বন্ধুরা আমার ঝোলটা কিন্তু ফুটছে, এই দেখো এরকম কালার হয়েছে। তারপর ঝোলটা হয়ে গেলে তুমি দেখাবো, কিন্তু গন্ধ ভীষণ ভীষণ সুন্দর স্মেল বেরিয়েছে। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো, আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা। আর আমার সঙ্গে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখন এই চিকেনটা ফুটছে, আমি এক্ষুনি নামিয়ে দেবো। তার আগে আমি একটু গোলমরিচ দিয়ে দিলাম। এই গোলমরিচের ঝালটা না খুব চিটচিটে ঝালটা ভীষণ ভালো লাগে স্টুতে। একটু গোলমরিচ দিয়ে দিলাম, একটু বাটারও দিয়ে দিয়েছি, তাই আগে তোমাদের দেখানো হয়নি, ভুলে গেছিলাম, তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি। তো আমি ঝোলটা নামিয়ে দিয়ে দেখে তোমাদের দেখাচ্ছি কেমন দেখে। ওখানটা আমি বন্ধ করে দিয়েছি, দেখো এরকম সুন্দর দেখতে হয়েছে। প্লিজ 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 আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো, আবার আমাকে এরকম রান্না করতে উৎসাহ করো, তোমাদের সঙ্গে শেয়ার করতে।